জোরে কোন নাম কি? রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন, কোন সন্দেহ আছে? আর জোরে বলেন সন্দেহ আছে? এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন, এর মানে কি মা আমেনা থেকে নবী দুনিয়াতে আসার পরে নবী, নাকি মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার আগে ও নবী? আসমান জমিন বানানোর পরে নবী, নাকি আসমান জমিন বানাইবার আগে ও নবী? লৌহ কলম আরশ কুরসি বানাইবার আগে নবী, নাকি বানাইবার পরে নবী? তাইলে যারা বলে নবী মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই সমস্ত জাহেল গুলো আমি আমার নবী বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন টাইমে নবী ছিলেন যখন নাই বলতে কিছুই নাই, শুধুমাত্র আমার আল্লাহ ছিলেন। জোরে কোন ঠিক কিনা বলেন? আমার নবী আপনার নবী, সবার আগে আমার নবীকে আল্লাহ বানাইছেন, এতে কোনো সন্দেহ আসেনি, এতে কোনো সন্দেহ নেই। এরপরে নবীদের রূহগুলোকে আমার আল্লাহ বানাইলেন, সব নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করলেন, মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। এখন তারা বলে আমরা নাকি মিলাদুন নবীর জশ্নে জুলুস নতুন বানাইছি। আসলে না 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 না, আমার নবীর মিলাদের মাহাত্ম্য বর্ণনা করেছেন স্বয়ং আমার আল্লাহ। এই জন্য আমার যুবক এক বেটা বলে মিলাদুন নবী দলিল আসেনি, আমি বলি দলিল আছে। ওই জশ্নে জুলুসের দলিল আসেনি, আমি বলি আছে। জশ্নে জুলুসের দলিল অভাব নাই, যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। আরে নবীর আগমনে খুশি হইতে যায় তুই দলিল খুঁজাস, তোর মধ্যে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আসর পড়ছে। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে ইমানদার হইতি, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকতো, তাইলে আমার নবীর শুভ আগমনে খুশি শুধুমাত্র 12 রবিউল আউয়াল না, 24টা ঘন্টা খুশি হওয়ার নামই জশ্নে জুলুস। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিয়েছি, ঘরে ঘরে মিলাদ দিবেন, গরু জবাই করবেন, তাবারুক করবেন, তাবারুক জবাই করবেন, এটা সংক্ষিপ্ত নাম হলো বিরানি, তাদের হইব সুলকানি। ব্যাপারটা এরকম, এর বাইরে কোনো অপশন নাই। ও আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল পতন করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো না। বন্ধু রে, বন্ধু আসেনি কেউ এখানে? বন্ধু আসেনি কেউ? হাত তোলে, হাত তোলে, হাত তোলে। ওরে বন্ধু রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে, দেখে না ইমানদারগণ। আমি এদের নাম দিছি ডাব্লিউ। আমি কি নাম দিছি? ডাব্লিউ ডাব্লিউ। হ্যাঁ ঠিক না? ও আশিক রে, সূরা আল ইমরান
কোরআনে করছে ঘোষণা আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলিওর দল দেখে না ইমানদারগণ জুলুস করোনা আশিক রে এই তাহিরির মনের ভাবনা আইরে দিনে রাতে ডাকি আমি দিনে রাতে ভাবি আমি যাইতে সোনার মদিনা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ইমানদারগণ জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমরা কি ইমানদার না বেঈমান কারা কারা ইমানদার দুই হাত তুলে দেখান আমার ভাইয়েরা আমরা হলে ইমানদার জুলুস করব বাপের টাকা খরচ করব মাথার দাম পায়ে ফেলাবো টাকা খরচ করব তাবারুক করব মিলাদুন নবীর জুলুস করব তুই বাধা দেওয়ার কে তোর ভালো না লাগে তুই ঘুমায় থাক কথা বলে ঘুমায় থাক নবী আগমনে আনন্দ করা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার তোর ব্যাপার কি হইছে ঘুমাই থাক বেটা আমার যুবক ভাইরা এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে অনেকে বাধা দেয় গর্বকুনা থেকে দেখে বাধা দেয় অথচ মিলাদুন নবীর জুলুস চাইতে চাইতে বিশ্বের ৫৫টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকে হয়ে গেছে নবীর আগমনে যে খুশি হতে পারে নাই তার তো ঈমানই নাই ডলার খায়া কারার পাল্টাও লুঙ্গি তোরে থাকা চা বিস্কিট খাইছো জানি না আমরা যে দলাই যদি আব্বাটা বা আম্মাটা হোক আবার বিরুদ্ধে করে বান্ডে দিয়ে ঠান্ডা হয়ে যাবে মিলাদুন নবী আইয়ে করে মাত্র মাসে গেউ গেউ শুরু করে আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে এটাই পার্থক্য সুন্নিরা টাকা কম হতে পারে সম্পদ কম হতে পারে সুন্নিদের খুব বড় নবীর মহব্বত আছে নামাজ পড়ে বাড়ি যাবে না বন্ডে বন্ড নামাজ পড়ে বাড়ি যাবে না নবীর আগমনে যে খুশি হতে পারে নাই তার মতো বদনসিব আর কেউ নাই আমার পোলা পান্ডি কই আছে শুরু করা তাই কষ্ট হচ্ছে আপনাদের এটা আমি বলতে চেয়েছিলাম নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি এটার নামই হলো ফালিয়া ফরাহু আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই রোহিঙ্গা বলে কি যেই রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই এটা জাহান্নামী কাফের এটা কাফের আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে সপ্তাহে জুম্মা কয়টা আর মাসে জুম্মা কয়টা 12 মাসে পড়া
দুরস্তের ব্যাপার। প্রতি মাসে 60টা হয়েছে নি? মাসটা হয়। তা আমি যে কইতাছি ঈদ হলো জুমার দিনও ঈদ, তো দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মাথা মনে গেলে মাসে 60টা, আবার কোন সময় আবার মাসটাও হেরা বলে দলিল পিঠা বানা। কত বড় বাটফা! হাজী সাহেবানরা যেখানে আরাফার দিন একত্রিত হয়, সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। যারা বলে তুই ঈদের বাইরে করে ঈদ নাই, এদের ঈমান নাই। ওরা জানি না সত্য গোপন করে। যে ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন করে নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। আমি কি ফতোয়াটা বলতেছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ দুইটা। তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই তো আরেকটা সিনেমা। আরে বেটা, আবু লাহেব কত নবীর আগমনে খুশি হইছে। হইছে নি? যা দাসীরা আজাদ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ওরা আবু লাহেব থেকে আরো ভয়ঙ্কর। এদের কথাই রাসূল বলছে কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। দলিল করে ভাঙবে। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইবো, এর আগে থেকে গেট সাজানো শুরু করে, শুকরানা মিছিল করতে পারে, সনদ পায়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুকরানা মিছিল করতে পারে। আর আমার নবীর আগমন এটা বেদাত বলে। আর বেটা, বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছো। হ্যাঁ, আরে ধরা বললে কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? রাগ করতেছে? ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা ঢেউ তো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছে রাব্বানা, ঈমানে দারগণ জুলুস করোনা, বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছে রাব্বানা, ঈমানে দারগণ জুলুস করোনা। আশগিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। ওয়াহদানিয়াতের সম্মেলন প্লুস। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে, সুবহানাল্লাহ, যাইয়া শুধুমাত্র দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে।
আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে, দুনিয়াতে আসতেছে। মিলাদ শুরু হয়ে গেছে, মিলাদ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো আমার বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিব। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখবেন, এই প্রচন্ডের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে, কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিব। সুবহানাল্লাহ। বলার সময় যদি তোমাদের আমলে আমার বন্ধু নবী চলে আসে, তোমরা আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ, এবং আমার বন্ধু নবী তোমরা সহযোগিতা করবে। আদম আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, শীশ আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলেছেন নবী দুনিয়াতে আসতেছে, ঈসা রুহুল্লাহ বলেছেন নবী দুনিয়াতে আসতেছে। ও বন্ধু রে, যদি আমার নবী না আসতো 1,24,000 নবীদের কথা মিথ্যা হয়ে যেত। সব নবীগণ বলছে আখির জামানার পয়গাম্বর আসতেছে, আমার আল্লাহর নবীরে পাঠাইয়া সব নবীর কথার উপরে সিল মেরেছেন, সত্যায়ন করেছেন। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। আঙ্গুর দেশের ভিতরে আমেনা আছে না নাই? ফাতেমা আছে না নাই? ও মা শুনে রাখো, ও পাথুরিয়া পাড়ার মা শুনে রাখুন, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। আমার নবী যেই দিনটাতে যেই রাতের বেলা দুনিয়াতে এসেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একাধিক মুফাসসিরিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনটা কদরের রাতে নাজিল হয়েছে। আবার কদর রাতে এত ফজিলতপূর্ণ, কয় তানাসসালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রির ভিতরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে যাকে যাতে ফেরেশতারা কাবা ঘরের উপরে আসে, ওখান থেকে জিবরাইল আমিন হাতের মধ্যে পতাকা দিয়ে সব ঘরে ঘরে পাঠাইয়া দেয়। মুসল্লিরা যখন লাইলাতুল কদর রাত্রি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, ওই মুহূর্তে ফেরেশতারা পাশে দাঁড়ায় দাঁড়ায় আমিন বলে। আমিন। ফেরেশতারা যখন আমিন বলে, বান্দা মুক্তার মধ্যে হাতটা মেসেজ করে আমার আল্লাহ বান্দারে মাফ করে দেয় সুবহানাল্লাহ। এখন এখানে ফতোয়া শামির মধ্যে এসেছে, একাধিক তাফসীর গ্রন্থে এসেছে লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর আগমনের রাত উত্তম। একটু আগে বললাম ফেরেশতারা আমি লাইলাতুল কদরে একটু ভিতরে ঢুকে বলতেছে, হয়তো প্লান বুঝে কি না বুঝতে দেখো না, তোমরা শুনবে ঘরে বসে কি ওয়াজ করছে, খেয়াল করবেন। নবী যে রাতে আসছে, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। অথচ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, লাইলাতুল কদরে ফেরেশতারা কাবার উপরে নামে। লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। তাইলে এই নবীর আগমনের রাতটা কেন এত বড় ফজিলতপূর্ণ রাতের চাইতে আর উত্তম? উত্তম হলো এই জন্য, আমার নবী যদি দুনিয়াতে না আসতো, যেই কোরআন নাযিল হয়েছে এই কোরআন তো আমার নবীর উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ।
যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম, আমার নবী তো হাজারের ঊর্ধ্বের আগের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যখন দিন নাই, হিসাব নাই, তখন আমার নবী, সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। যেই ফেরেশতা জিবরাইল নেতৃত্ব দেয়, সেই জিবরাইলই তো আমার নবীর খাদেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করে কথাটা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, আসার আগে নবী কোন এসে বলতেছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। বাস মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, এই যে আমার আল্লাহ সিল মারলেন, সত্যায়ন করলেন আমার নবীর পাঠাইয়া। এমন পাঠাইছে আমার নবী, আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলছে আমার নবী আসতেছে। আমার নবী বলে আমি এসে গেছি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী, যেই নবী শেষে আসলেন, এই নবী সব নবীদের নবী। কিন্তু আমরা কেমন ভাগ্যবান রে পাথরিয়া পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, আমরা কেমন ভাগ্যবান, আমরা গর্ব করে বলতে পারি আমার নবী রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। আমরা এমন নবী পেয়েছি যেই নবীজি সব নবীদের নবী। আমরা এমন উম্মত হয়েছি, একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বরের নবীদের যত উম্মত ছিল, সব নবীর চাইতে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। এমন নবীর উম্মত হয়েছে যেই নবীর পরে কোন নবী আসবে না। এমন নবীর উম্মত হয়েছি, সব নবীদের জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য, আর আমার নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ। বলেন না, নবীর সম্মান কে দিয়েছে? এমন একজন পয়গম্বর, মিলাদুন নবীর মাস, মা আমেনা বলে আমি শুধুমাত্র স্বপ্নে দেখলাম নবী আসতেছে। সুবহানাল্লাহ। একদিন দেখলাম নবী এসে গেছে, আমার নাবি মুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? আর জোর কিসের জ্যোতি? ওই দিন দেখলাম আমাদের একজন বক্তা, নামটা নাকি আলী হাসান ওসামা সাহেব, তিনি বলতেছেন নবীকে নূর নবী বলা যাবে। দলিল দিতে গিয়ে বলে যা এখন মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এই তো সুন্দর কথা বলছেন। এরপর হইতে একদিন যদি আমরা বসে যাই, এটাও আলোচনা করব নবী কিসের তৈরি। জোরে বলো সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আস্তে আস্তে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর বিতর্ক না করলে পারত। এই বিতর্কগুলো অনেক সময় গায়ে পরে পরে অনেকে আমাদের সঙ্গে তর্কে জড়াইছে। নবীকে নূর নবী বললে বিরোধিতা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নবী দুনিয়াতে আসলেন। মা আমেনা বলেন আমার নবী বলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে তোমাদের কাছে। আল্লাহ বলে আমি নূর পাঠিয়েছি
মা আমেনা বলেন আমি নূর দেখেছি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাধারণ কেউ ছিলেন না, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন। পৃথিবীর ভিতরে একটা মাত্র riwayatকারী আমার নবীর জবান থেকে একটা হাদিস যদি একবার শুনেছে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, তিনি হলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সে আয়েশা যাকে আমার নবী মহব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব করে রাখতো, যার উরুর মধ্যে আল্লাহর হাবিব